কোনো কোনো ভালো স্টুডেন্ট আমার ম্যাথ পড়লো কিনা, আমার বায়োলজি ভালো লাগে না, আমি তো আসলে বুয়েটিয়ান, এই জন্য আমার বায়োলজি ভালো লাগে না, এই নাটকটা যে করে ও মামা কোথাও চান্স পায় না। তোমার কোনো প্রেফারেন্স নাই, তুমি হলো সব্যসাচী, সব দিকে তোমার হাত, জ্যাক অফ অল ট্রেডস, সবগুলা সাবজেক্ট তোমাকে ভালো করে পড়তে হবে। সো মেইন ফোর্থ একটা চুজ করে ফেলবা, চুজ করে শেষ, ওই দিন থেকে বাদ, সব সাবজেক্ট পড়তে হবে, গোল্ডেন পাইতে হবে, বোর্ডে প্লেস করতে হবে। ঠিক আছে, এরপরে আসো এইচএসসি লাইফে কি কি ভুল করা যাবে না, এইচএসসি লাইফে কি কি করণীয়, এটা নিয়ে তো অনেক কথা হয়, কি কি করবো না সেটা হলো মেইন ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট কথা বাবা, এটা কিন্তু খুব মনোযোগ সহকারে, এখন কিন্তু মানে পিক টাইমে আছি আমরা, এখন হইলো আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে যে এইচএসসি লাইফে কি কি আমরা করব না। বাই দা ওয়ে, তোমরা যারা প্রি বুকিং করছিলা কোর্স একাডেমিক অ্যাডমিশন, এসএমএস চেক দাও, একটা আলাদা কুপন চলে গেছে, একটা স্পেশাল কুপন গেছে। তো কি ভুল করা যাবে না, প্রথম কোশ্চেন অ্যানালিসিস করবো না, ভাইয়া আমি সব বুঝবো সব পড়বো, এই যে একটা এই বইটা একটু চিন্তা রাখো, চেহারাটা দেখে রাখো, এখন মার্কেটিং করবো না, এই বইটা পরীক্ষার আগে পাগলের মতো পড়বা। তোমাকে দেখাই, এক একটা চ্যাপ্টার কিন্তু বেশি কোশ্চেন একটা চ্যাপ্টারে আসে না। ধরো আমাদের কোন একটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক মনে করো হাতে গোনা 10টা, তোমাকে এই 10টা পারতে হবে, টপিক থাকবে 200, কিন্তু তোমাকে এই 10টা পারার লাগবে, এই 10টা কেমনে পারবা, কোশ্চেন অ্যানালাইসিস করবা। দুই, এইচএসসি লাইফে একটু খরচ বাড়ায় করতে হবে, টাকা পয়সা, হ্যাঁ আমাদের কোর্সের মতো অ্যাফোর্ডেবল কোর্স গোটা বাংলাদেশে কারণে অ্যাপই নাই, কারণ আমাদের অ্যাপ আছে, সব আছে, স্টিল এইচএসসি লাইফে যে টাকাটা খরচ করবে দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। 3 নাম্বার, নট বিইং সিরিয়াস, এইচএসসি লাইফে বাবা যদি তোমার মনে হয় যে আরে ভাই হবে ভাইয়া, চান্সটা হয়ে যাবে, রেজাল্টটা হয়ে যাবে, তাইলে বাবা তুমি বোকার স্বর্গে বাস করতেছো, একদম ধ্বংস হয়ে যাবা। আবারও বলছি ধ্বংস হয়ে যাবা, এইচএসসি লাইফে ফুল অন সিরিয়াসনেস লাগবে, মানে ইট গিভ ইট ইউর অল, তাও হয় কিনা সন্দেহ, দ্যাট ইজ এইচএসসি লাইফ। এরপরে নিজের প্রচুর লেখকের বই গাইড, অনেকে আছে, আমার এক বান্ধবী ছিল 8টা রাইটার কিনছিল, 8টা, হ্যাঁ পরে ম্যাথে চান মানে পাশি করতে পারতেছে না, 4 পয়েন্ট সামথিং পাইছে। রাইটার সর্বোচ্চ কিনলে 3টা, 2টা হইলে ইনাফ, মোর দেন ইনাফ। এরপরে নিজের অ্যাডমিশনের লক্ষ্য ঠিক করতে না পারা, ভাই আমি আসলে বুঝি না, আমি আসলে অনেক মেধাবী তো, আমি বুয়েট নাকি আমি মেডিকেল নাকি আমি ঢাবি, আমি আসলে কনফিউজড ভাইয়া, ভাইয়া পরে আপনার ন্যাশনাল নিয়েও টানাটানি লাগে যাবে ভাইয়া, যদি এই মেন্টালিটি থাকে। এইচএসসি লাইফের প্রথম 6 মাসের মধ্যে বাবা ঠিক করে ফেলবা যে তুমি কোথায় পরীক্ষা দিবা, 6 মাস বেশি বলে ফেলা, যে প্রথম 2-3 মাসে ঠিক করো বুয়েট মেডিকেল না ঢাবি, এটা নিয়েও কথা বলবো, বাট ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং না বি ইউনিট না সি ইউনিট না আইবিএ কোনটা আগে ঠিক করতে হবে। সবগুলাতে চান্স পাবো, ট্রিপলেট হবো, আনাস ব্যান মতো, পাশি করতে পারবো না, পরে পাশি করতে পারবো না। এরপরে আসো অ্যাডমিশন পরে হবে এই চিন্তা রাখা, এই যে একটা বড় পাপ তোমরা করো, ভাই অ্যাডমিশনের জন্য তো 3 মাস সময়ই আছে, এই 3 মাসে পূর্বে অ্যাডমিশন নিয়ে কেন এইচএসসি লাইফে চিন্তা, মামা অ্যাডমিশনে পাস করতে পারবে না, ঢাকা ভার্সিটিতে পাশের রেট হলো 4%, 96% হলো ফেল রেট, এই 4% আবার চান্স পায়নি, এরা পাস করছে, এদের মধ্যে হলো 2% চান্স পায়। অ্যাডমিশনের চিন্তা আগে থেকে, একাডেমিক টু অ্যাডমিশন, মানে ইট ইজ লাইক এ প্যারালাল থিং, এদিকে একাডেমিকের পড়া চলবে, এদিকে অ্যাডমিশনের পড়া চলবে একই সাথে। আমাদের যে মাস্টার প্ল্যান রুটিন আছে ওখানে একাডেমিক অ্যাডমিশন সব অ্যাড করা আছে, তুমি ডে ওয়ানে কিন্তু একাডেমিক অ্যাডমিশনে সব ক্লাস পাচ্ছ। ঠিক আছে, এরপরে আসি, সেটা হলো বাবা তোমাদের অত্যাধিক কঠিন জিনিসপাতি পড়ার একটা মেন্টালিটি শুরুতেই দিবে অনেকে, দেখবা যে 100 ঘন্টার ক্লাসে বিদেশি মনে করো ওয়াল্টার লুইনের বই নিয়ে আসছে, এগুলা সব ভাওতাবাজি। তুমি আগে মূল বই পড়বা, তোমার নিজের সিলেবাস পড়বা, তারপরে কঠিন জিনিসে যাবা। অযথা কঠিন জিনিস পড়াতে খুব পিনিক প্রথম প্রথম লাগে, পরীক্ষায় একটাও আসবে না এবং শুধু টাইম ওয়েস্ট করবে। এরপরে পড়া জমানো, একেবারে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রথম প্রথম এইচএসসি লাইফে সকালে উঠবো, এই কোচিং, এই প্রাইভেট, এই ভাইয়া ওই ভাইয়া, বিভিন্ন জায়গায় যাব, পড়া জমতে থাকবে প্রতিদিন, আরে ভাই পড়বো পড়বো, প্রতিদিন রাতের বেলা এসে শরীর চারা দিবে যে ভাই ভাই আজকে পড়ার দরকার নাই, টিচার তো ক্লাসে পড়াইছি পরে পড়বো, এমনি করে 6 মাস পড়ে যায়, আবিষ্কার করবা টিচার চলে গেছে 6টা চ্যাপ্টার, তুমি 6টা চ্যাপ্টারে একটাও পারো না। এইচএসসি লাইফে এটা হলো লাইফ এন্ড ডেথ সিনারিও, যে মরলে মরবো, দিনের পর দিনে পড়বো, সর্বোচ্চ হলো একটা সপ্তাহ, যে প্রতি শুক্রবার, এই যেমন আমাদের মাস্টার প্ল্যান রুটিন যেটা হলো কোর্সের মধ্যে অ্যাড করা আছে, এখানে প্রতি শুক্রবারে আমাদের দিন শেষে রিপোর্ট করা যে প্রতিদিনের পড়া কত ডান নাকি নট ডান, তারপরে প্রতি শুক্রবারে আমরা রিভিশনের টাইম দিছি, প্রতি শুক্রবারে পড়া রিভাইজ করতে হবে, পড়া শেষ করতে হবে, কোনোভাবে পড়া জমানো যাবে না। এরপরে আসো, সেটা হলো কলেজের প্র্যাকটিক্যাল এবং সোশ্যাল মিডিয়া, প্র্যাকটিক্যাল নিয়ে মাতামাতি করবা না, সোশ্যাল মিডিয়া নিয়ে মাতামাতি করবা না। তোমার যদি এইচএসসি লাইফ ধ্বংস করে, সেটা ধ্বংস করবে শুধুমাত্র তোমার মোবাইল ফোন, এটা আমি বলতেছি। তুমি আমার কোর্সও করবা, কখনো ফেসবুকে আসবা না, আমার হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করে ওখানে ক্লাস করবা, অন্য কোনোভাবে এইটা যত কমাবা তত রেজাল্ট ভালো হবে, এইটাতেই সবাই ধরা খাবে। এরপরে আসো, সেটা হলো এমসিকিউ নিয়ে পড়াশোনা যদি না করো,
মনে রাখবা বাবা, তুমি যতই বুয়েটিয়ান ভাইব নাও, পৃথিবীর সব জায়গায় আসে এমসিকিউ। এইচএসসি তো 25 মার্কের এমসিকিউ। এমসিকিউ আলাদা ভাবে পড়তে হবে। এই জন্য কিন্তু আমি বলি যে একাডেমিক অ্যাডমিশনে যে অ্যাডমিশনের আমাদের ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো আছে, এগুলা শুরু থেকে দেখবা। আমাদের ইউনিভার্সাল লেকচার শিট কোর্সের মধ্যে অ্যাড করছি। ওখানে দেখবা একাডেমিক পার্ট আছে, ভার্সিটি ইউনিট অ্যাডমিশন পার্ট আছে, মেডিকেল পার্ট আছে, ইঞ্জিনিয়ারিং পার্ট আছে। ভার্সিটি ইউনিটের পার্টের এমসিকিউ গুলো বাবা করিও। এমসিকিউ কেউ শিখায় না, কিন্তু প্রত্যেকটা ভর্তি পরীক্ষা আসে এমসিকিউ। এরপরে আসো প্র্যাকটিস কম করা। দেখো আমাদের কোর্সে 600+ এক্সাম আছে, একাডেমিক এক্সাম, অ্যাডমিশন এক্সাম, সব এক্সাম আছে। মেজরিটি স্টুডেন্ট শুধু ক্লাস করে, ও একটা ম্যাথ নিজের হাতে করে না, ধ্বংস হয়ে যাবা, জীবনে পাস করতে পারবে না। এইচএসসি লাইফে পড়া যতটুকু ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা। তোমার একটা ক্লাস 6 ঘন্টা দেখাচ্ছে, 6 ঘন্টা নিজে ম্যাথ করা বেটার, প্র্যাকটিস করতে হবে। এই যে কোর্সের সাথে যে এক্সাম গুলা দিছি, আমাদের এখানে 600 এক্সাম আছে। এক্সাম দিয়ে তুমি পজিশন দেখবা, সব দেখতে পারবা, ইভেন নিজের ভুলগুলো নিয়ে আলাদাভাবে এক্সাম দিতে পারবা। সো প্র্যাকটিস কখনো অনীহা করবা না। এরপরে আসো ইয়ার ড্রপ দেওয়ার প্ল্যান করা। এই জাউরামিটা যদি কোনোদিন মাথার মধ্যে আসে, কানের মধ্যে থাপড় দিবা। মনে রাখবা এইচএসসি লাইফের পড়াশোনা 1 বছরে সিলেবাস শেষ করা যায়, 1 ইয়ারে সিলেবাস শেষ করা যায়। সো ইয়ার ড্রপ আমরা দিব না। মনে রাখবা লাইফে কামব্যাক কখন দেওয়া যায়? রাইট নাও, যে কোনো সময় কামব্যাক দেওয়া যায়, এবং কামব্যাক বারবার দিতে হবে। ইয়ার ড্রপ যারা যারা দিছে, এরা কেউ ভালো করে না, এরা কেউ কোথাও চান্স পায় না। এরপরে আসো মুখস্থর প্রতি যদি এইচএসসি লাইফে অনীহা থাকে, তাহলে না লাল সালাম। এইচএসসি লাইফে বায়োলজি, কেমিস্ট্রি ফুল মুখস্থ, ফিজিক্সের সূত্র মুখস্থ, ম্যাথের সূত্র মুখস্থ। মুখস্থ যদি অনীহা থাকে, যে আমি প্রতিপাদন করে বুয়েট পরীক্ষার হলে একটা সূত্র লিখে আসবো, আমার বুয়েটের ঘন্টাও দিয়ে দিবে, তো সূত্র প্রতিপাদনই চলতে থাকবে। এই পাপ করিস না বাপ। হ্যাঁ, বুঝবো, আগে আগে একবার বুঝবো, 2বার বুঝবো, 3বার মুখস্থ করবো। আগে বুঝা, পরে মুখস্থ। ওকে? কামিং গোয়িং ডুইং নাথিং। অনেকে আছে এইচএসসি লাইফ শুরু হলে একটা সাইকেল কিনে, অনলাইনে যেমন সাইকেল কিনে, অফলাইনে অনেকে সাইকেল কিনে। কিনে প্রথমে সালাম স্যার, তারপর সঞ্জীব স্যার, তারপর মিজান স্যার, তারপর রহিম স্যার, একটু কলেজ, একটু বাসা, বাসায় টিচার, আরেকটা টিচার, আরেকটা টিচার, রাত বাজে গেছে 12টা, তারপর দিন ঘুমাই গেছি। এমনি করে কামিং গোয়িং ডুইং নাথিং করতেই থাকে, করতেই থাকে। ওভাবে অনেক পড়তেছে, কিন্তু ও তো পড়তেছে না, টিচার পড়াচ্ছে ওকে। ও তো এক লাইনও টেবিলে বসে পড়া নেই, পরে আবিষ্কার করে কিছুই পড়া হয়। আমার যদি কথা কোনোদিন বিলিভ না হয়, প্রথম প্রথম আমার কথা বিলিভ হবে না, তুমি একটু সিনিয়র ব্যাচ, 27 ব্যাচ, 26 ব্যাচকে যাই জিগাও, জানো ভাই যা বলছে ফুলছে কিনা। সো কামিং গোয়িং ডুইং নাথিং করিও না। একটা করো, টিচার প্রাইভেট পড়া কমায় করো, বাট স্টিল প্রতিদিনের পড়া নিজে পড়ো। এরপরে নিজের পড়ার টাইম ঠিক না রাখা। এই যে সব করবে কিন্তু নিজে টেবিলে বসবে না, দ্যাট ইজ সুইসাইডাল। এরপরে আসো ইউ অলওয়েজ নিড এ পুশ। তোমার যদি মনে হয় এইচএসসি লাইফে আসে আনাস ভাই গালি দিয়ে দিয়ে তোমাকে পড়াবে, তোমার আম্মু আসে তোমাকে পড়াবে, তোমার আব্বু আসে তোমাকে পড়াবে, তোমার বাড়ির টিচার তোমাকে পড়তে বলবে, তোমার ব্যাচের টিচার পড়তে বলবে, আমি তোমাকে একটা হার্ড করে রিয়ালিটি বলি, নো ওয়ান গিভস এ সিঙ্গেল ফ্লাইং ফাক অ্যাবাউট ইউর এইচএসসি লাইফ। কেউ কিচ্ছু বলবে না। সবাই তোমাকে আসে, পড়লে পড়, না পড়লে না। আমি যেমন ওয়েবিনার দিয়ে চলে যাব, আমার কোর্স বেচে আমি চলে যাব, হ্যাঁ, তারপর আমি মনে করো গাইড, তারপরে পড়া করার দায়িত্ব তোমার। কিন্তু যদি তুমি চান্স পাও, তখন আমি আসে বলবো, এ তো আমার স্টুডেন্ট, আমার সন্তান অনেক ভালো স্টুডেন্ট, ও তো অনেক পড়ছে, ওকে আমি গাইড করছি। অর্থাৎ তোমার সফলতার ভাগিদার সবাই, তোমার ব্যর্থতার ভাগিদার তুমি একাই, এইচএসসি লাইফ এবং অ্যাডমিশন লাইফে। তো সাবধান, তোমাকে পুশ দিতে হবে নিজেকে। এরপরে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার সিনড্রোম, এই পাপ করিস না বাপ। ফার্স্ট ইয়ারে যদি চিন্তা করি যে তুই শুধু ফার্স্ট পেপার পড়বি, কেন আমি বলি 1 বছরের সিলেবাস শেষ, 1 বছরের সিলেবাস শেষ, এটা বুঝবা ভেরি সুন। কারণ সেকেন্ড ইয়ার দেখে মনে হয় 1 বছর, সেকেন্ড ইয়ার আলটিমেটলি 6 থেকে 7 মাসে শেষ। সেকেন্ড ইয়ারে এত ইভেন্ট লাইফে আসবে, টেস্ট পাস সলভিং, প্রি অ্যাডমিশন, এই রিভিশন, হ্যান ত্যান প্যান, সুযোগই পাবা না। সো সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এই চিন্তা করো না, ফার্স্ট ইয়ারে সব একসাথে পড়বো। আমাদের কোর্সে সবই দেওয়া আছে একসাথে, আগেই দেওয়া আছে। তোমার যদি ইচ্ছা করে যে আজকে আমি আধুনিক পদার্থবিজ্ঞানে ক্লাস করবো, করতে পারবা, সমস্যা নেই। এরপরে গুণগত রসায়ন সিনড্রোম, বাহ, এটা নিয়ে কথাই বলতে হবে। দেখো বাবা, সব এখন বর্তমানে কোন সাইকেলটা বিক্রি হচ্ছে, কোন সাইকেলটা বিক্রি হচ্ছে? সবাই প্রথম সাইকেল বিক্রি করছে। সাইকেল কি? গুণগত রসায়ন, কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর আর গতিবিদ্যা, ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্স নির্ণায়ক, আর বায়োলজির ক্ষেত্রে কোষ ও কোষের গঠন। এই 4টা চ্যাপ্টার তুমি দেখবা আগামী এই সাধারণ 2 থেকে 3 মাস যাবত টানবে, 2 থেকে 3 মাস। এ বাবা, তুই এইচএসসি তে চ্যাপ্টার কয়টা কই? ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাই 21টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার, বায়োলজিতে 24টা চ্যাপ্টার, ম্যাথে 20টা চ্যাপ্টার, সব যোগ দিলে হয় 75টা চ্যাপ্টার। এখন তুই চিন্তা কর, তুই যদি 3 চ্যাপ্টার পড়িস 3 মাসে, ধর একেবারে 35 ঘন্টার ক্লাস, 100 ঘন্টার ক্লাস, 3টা চ্যাপ্টার তুই পড়ছিস 3 মাসে, তাহলে তোর এখানে 25টা, 25 ইন্টু 3, তোর কি এইচএসসি লাইফ 75 মাস রে? এইচএসসি লাইফ কি তোর 75 মাস? না, এইচএসসি লাইফ তো 24 মাস।
তো ভাই দৌড়া, পাগলা কুত্তার মতো দৌড়া। আমি প্রথম দিনই কোর্সটা দিচ্ছি, সব ক্লাস আছে অ্যাড করা, পরের দিন থেকে পাগলের মতো পড়। আমি প্রতিদিন তোদেরকে 2টা করে সাবজেক্টে 2টা করে চ্যাপ্টার দিছি। এই যে দেখো রুটিনের মধ্যে ডে 21 কি কি পড়বা, কোন কোন চ্যাপ্টার সব বলে দেওয়া আছে। প্রতিদিন এটা শেষ করতে হবে, নাইলে কিন্তু ধ্বংস হয়ে যাবা। যদি সিলেবাস শেষ না হয় আবার আসে আমার গাড়ি চলতে হবে। এইচএসসি 28 ব্যাচ তো সিলেবাস শেষ হয়েছে, সাবধান। এবং আরেকটা কথা, এক ক্লাসেই হবে বস, এবং সোর্স হলো অনেকগুলা। আমার এক বন্ধু ছিল, ওই হলো কেমিস্ট্রি 3টা বই কিনছে, হ্যাঁ, হাজারি কিনছে, কবির কিনছে, গুহ কিনছে। এই টপিকটা এই রাইটারের ভালো, এই চ্যাপ্টারটার এই টপিকটা এই ভাইয়ার কাছে ভালো, 8টা 9টা সোর্স থেকে পড়ছিস তুই, হাফ ইয়ারলির আগের দিন পাগলা হয়ে যাবে। কিরে ভাইয়া কাহিনী কি, কোথা থেকে পড়বো, কি রিভিশন দেবো, কিছু বুঝা যাচ্ছি না। সোর্স রাখবা কমায়। আরেকটা কথা, এক ক্লাসেই হবো বস, কি ওয়ান শট, ব্যাক শট, লাস্ট শট। প্রথমবার একটা ক্লাস করে কোনো ভালো বুঝবা না, ইট ইস ওকে। সেকেন্ড টাইম একটা ক্লাস করে কিছু বুঝবা না, বাট হ্যাঁ কিছু কিছু বোঝা শুরু করবা। মনে রাখবা তোমার সিলেবাস শেষ করার টার্গেট রাখতে হবে 2 টাইমস। এবং একই চ্যাপ্টারের উপর একাডেমিক ক্লাস হয় যেখানে শুধু বেসিক থিওরি, তারপর একটা ম্যাথ সলভিং ক্লাস হয় যেখানে শুধু ম্যাথ করানো হবে, তারপর একটা টেস্ট পেপার সলভিং ক্লাস হয় যেখানে